কাজের সময় আমার ইয়ারকে একদম পছন্দ না। ও সরি, আসলে আমার জানা ছিল না। আচ্ছা, আগামীকাল কি আফরিল রিলিজ থেকে তোমার কোনো কল এসেছে? আমি দেখা করতে বলেছে? এই জন্যই তো রাত জেগে পোর্টফোলিও করছি। ওয়েট, তুমি কিভাবে জানলো? আমি আরে কি বলছো, এত বড় একটা কোম্পানি, আর ওনাদের কিছু হলে তো পত্রিকায় চলে আসে, তাই না? সেখান থেকে জেনেছি। তাও ঠিক। আগামীকাল কি রকি সাহেব তোমার সাথে যাচ্ছে? হ্যাঁ, কেন যাবে না? ও তো আমার বিজনেস পার্টনার, ওকে ছাড়া কি আমি কোনো মিটিং জয়েন করতে পারি? কেন, তোমার কোনো অসুবিধা আছে? আমার অসুবিধার কথা তুমি ভাবছো? কোনো নিষেধ আছে? না, একদমই না, কোনো নিষেধাজ্ঞা নেই। তবে এটা ভালো লাগতেছে যে তুমি আমার নিষেধাজ্ঞা নিয়ে ভাবতেছো। তো তোমার প্রিপারেশন কেমন? সবকিছু ঠিকঠাক? না, আরেকটু বাকি আছে। আমি কোনো হেল্প করবো? হেল্প করবা তুমি? হ্যাঁ, অবশ্যই করবো। ও ম্যাডাম, তুমি তোমার হাজবেন্ডকে যতটা অপদার্থ মনে করতেছো, আসলে আমি ততটা অপদার্থ না। দাও, এখানে দাও, দেখি। আসলে সিরিয়াসলি দেখি কতটা কি করেছো। আচ্ছা শোনো, আমি তোমাকে যে যে প্রশ্ন করবে তুমি জাস্ট আমাকে অ্যান্সার গুলো দিয়ে যাও, হ্যাঁ? আর আমি যে যে পয়েন্টে অ্যান্সার গুলো বসাবো তুমি ওগুলো ফলো করবে। ওরা কিন্তু কালকে এগুলো নিয়ে আলোচনা করবে, ঠিক আছে? এই প্রশ্নগুলাই করবে, এটা তুমি কিভাবে জানবা? আইডিয়া করে নিলাম। এই দেখো, এটা করো, এটা। এই, আপ, হ্যাঁ হ্যাঁ শিওর, হ্যাঁ কি 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 বলছিলাম? এই যে এই ফাইলটা ওপেন করো। ও আচ্ছা, এই ফাইলটা না, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওটা কপি করো। এই দেখো, ঠিক আছে। ডান। সবই তো দেখলাম, স্যার আসুক, দেখি কি বলে। গুড মর্নিং এভরিবডি। আর কি হলো, দাঁড়িয়ে কেন? বসুন বসুন, আরে বসুন। আমাদের ম্যানেজার সাহেব আমাদের কোম্পানির বাজেট, প্রোডাক্টের নাম, আমাদের কার্যদক্ষতা কোনো বিষয় আলোচনা করেছেন? আচ্ছা, আপনারা কি অন্য কিছু ভাবছেন? নাম মানে তুমি, মানে আপনি? আমি আমি হচ্ছে রোহান চৌধুরী। নাম তো শুনেছেন নিশ্চয়ই, আফিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সিইও। আর এই কোম্পানির এমডির বড় ছেলের একমাত্র ছেলে আমি। এক্সকিউজ মি, আমার মনে হচ্ছে যে আপনারা আমার সাথে কথা বলতে আনকমফোর্ট ফিল করছেন, রাইট? আপনারা চাইলে আমি একজন এমপ্লয়ার পাঠিয়ে দিতে পারি, সে আপনার সাথে কথা বলে নেবে। না 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 স্যার, বসুন স্যার প্লিজ, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। আপনার ম্যানেজার আমাদের সব প্রি প্ল্যান সবকিছু যাচাই করেছেন। আমরা অলরেডি ওনাকে একটা বাজেট দিয়েছি, উনি সব চেক করেছেন। ম্যানেজার সাহেব, কি করা যায় এখন?
প্রোডাক্ট কোয়ালিটি ভালো স্যার, একদিকে অন্যদের তুলনায় দামও কম আছে। তো মিস বলুন, আপনি আমার কোম্পানির জন্য কতটা অ্যাডভান্স কাজ করতে পারবেন? স্যার অ্যাকচুয়ালি পারা না পারার তো কোনো বিষয় না স্যার। আমরা চেষ্টা করবো আপনার 100% রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য ইনশাআল্লাহ। ঠিক আছে আগে সাহেব, তো কি করা যায়? সাইন করবো? নিঃসন্দেহ করে স্যার। আশা করি আমাদের পথযাত্রা অনেক বড় হোক, লং জার্নি। হ্যাভ এ গুড ডে। থ্যাংক ইউ সো মাচ। রোহান দাঁড়াও। আমাকে সব কিছু আগে বলনি কেন? বলিনি, কারণ বলার প্রয়োজন মনে করিনি। আসলে কি জানো, নিজের ঢোল নিজে পেটানো একদম ঠিক না। আবার হাঁটছো যে, গাড়ি না নিয়ে? হাঁটলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। চলো। আচ্ছা, ভাড়া বাড়িতে থাকা হতো কেন? অপচয় করতে পছন্দ করি না তাই। আমার বাবা ছোটবেলায় একটা কথা বলতেন, কখনো অপচয় করবে না। আর এটাও বলতেন যে অপচয়কারীকে আল্লাহ তাআলা একদম পছন্দ করেন না, যে অপচয় করে তাকে আল্লাহ ধ্বংস করে দেয়। আর ওই যে ভাড়া বাড়ির কথা বলছো, আমি ইচ্ছে করে ভাড়া বাড়ি থাকি। আমি চাইলে একটা ফ্ল্যাট কিনতেই পারি। একটা ফ্ল্যাটের দামই বা কত বলো? কিন্তু আমি সেই ফ্ল্যাটের টাকা দিয়ে প্রতি মাসে বিজনেস করে যে টাকা আর্ন করি, মোটামুটি ভালো টাকা ইনকাম হয়ে যায়। সেই জন্য অপচয় করি না। আচ্ছা, একটা জিনিস চাইবো, দেবে? কি? আমাকে আজকে রিক্সায় করে পুরো শহর ঘোরাবে? ঠিক আছে, চলো।